দেখুন বন্ধুরা, এই গাছটি আমি হাটের থেকে নিয়ে এসেছি। 8-10 দিন হয়ে গেছে। এই গাছটি আজকে আপনাদের পটিং করা দেখাবো। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। কি কি নিয়েছি একবার দেখুন। এটা হলো যে লাল পটাশ, এটা নিমখোল, এটা আমার কাছে ছিল তাই আমি দিলাম। এটা হলো ডিমের খোসার গুঁড়ো, এটা এপসাম সল্ট, এটা শিং চাচা। এগুলো এবার আমি মাটির সাথে মিশিয়ে দেবো। আর পটে, এটা হচ্ছে পট আমার 6 ইঞ্চির পট। আর এই পটে ড্রেনেজের ব্যবস্থাটা ভালো রয়েছে, যেন জলটা পাস হয়। তার জন্য আমি এই মানে টালি ভাঙা ইটগুলি দিয়ে দেবো। ভালোভাবে দিয়ে দেবেন যেন জলগুলো ঠিকভাবে পাস হয়। জল জমে থাকলে কিন্তু গাছের শেকড়গুলো পচে যেতে পারে, যার জন্য এটা দিয়ে দিতে হবে। মাটিটা কিন্তু আমি পুরোটা ভরবো না, মাটিটা অর্ধেকটা ভরবো। ভরে গাছটা কোনো আঘাত না লাগে তার জন্য আমি এই গ্রো ব্যাগটাকে কেটে নেবো। অনেকে গাছটা মানে গ্রো ব্যাগটাকে বাঁচানোর জন্য, মানে গ্রো ব্যাগটাকে বাঁচানোর জন্য গাছটার অনেক ক্ষতি করে ফেলে, মানে মাটি ভেঙে বের করার জন্য। আমি সেটা করব না, আমি এই গ্রো ব্যাগটাকে কেটে নেবো। হালকা মাটিটা একটু ভেঙে নিলে সাইড থেকে আপনি বেরিয়ে আসবে খুব সহজভাবেই। আর অবশ্যই যে কোনো গাছ কেনার পরে অন্তত 8 থেকে 10 দিন রেখে দেবেন আপনার ছাদের ওয়েদারের সাথে সেট হওয়ার জন্য। এনে পড়া আপনারা পটিং করবেন না। একটু সাইড থেকে অল্প অল্প মাটি ভেঙে নেব, কেননা ওদের মাটিগুলো খুব শক্ত থাকে। একটু ভেঙে নিলাম, দেখে নিন। আমি গাছের শেকড়ে কিন্তু কোনো আঘাত করিনি। গাছটাকে বসালাম, এবারে বাদ বাকি মাটিগুলো দিয়ে আমি এটাকে আলতো হাতে মাটিটা দেবেন। মাটি খুব চাপার দরকার নেই, জল দেবেন যখন আপনি মাটি চেপে যাবে। একদমই গাছের সাথে জোর জবস্তি বা আঘাত করার কোনো দরকার নেই। দেখুন আমার গাছটা পটিং করা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।